দিলেন। বিজয় হওয়ার পরে নবীজিকে বললেন আপনাকে 3টা কাজ করতে হবে। 1 নাম্বার হলো ফাসাব্বিহ। হ্যাঁ নবী, বিজয় হয়েছে এই জন্য আপনি অহংকারী হবেন না, তাকাব্বুরি করবেন না। আপনি রবের বরত্ব বর্ণনা করুন, রবের তাসবিহ পাঠ করুন। রব আপনাকে ক্ষমতা দিয়েছে, সুযোগ দিয়েছে বলেই বিজয় অর্জন হয়েছে। রব যদি আপনাকে সেই ক্ষমতার সুযোগ না দিত তাহলে বিজয় অর্জন করা সম্ভব হতো? সম্ভব হতো না। প্রতিটা বিজয়ের মধ্যে রবের সহযোগিতা লাগবে। এই জন্য বন্ধুরা আমার 1 নাম্বার হলো রবের তাসবিহ পাঠ করতে হবে। 2 নাম্বার হলো বিহামদি রব্বিকা, রবের গুণগান বর্ণনা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন বিজয় দিবসে বিজয় হওয়ার পরে রবের গুণগান বর্ণনা করার জন্য। 3 নাম্বার হলো ওয়াস্তাগফিরহু, রবের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য। এই বিজয় অর্জন করতে গিয়া অনেক জায়গায় অন্যায় হয়ে থাকতে পারে, জুলুম হয়ে থাকতে পারে, গুনাহ হয়ে থাকতে পারে। এই জন্য সকল অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন রবের কাছে ক্ষমা চাওয়ার জন্য। ক্ষমা কার কাছে চাইতে হবে? রবের কাছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। প্রত্যেকটা মানুষেরই দোষ থাকবে, অন্যায় থাকবে। এই জন্য সকল অন্যায় অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। মুহতারাম হাজির, ভালোবাসা এটি মানুষের অন্তরে, অন্তর থেকে হবে, হৃদয় থেকে হওয়া লাগবে। জোর জবরদস্তি করে ভালোবাসা দেওয়া যায় না। মুহতারাম হাজিরিন, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি তিনি সিরিয়াত বিজয় করেছেন, হিন্দুদের পরাজয় বরণ করতে হয়েছে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি ভারত, পাকিস্তান, বাংলাদেশে কোথাও কি শাহজালালের কোনো মূর্তি আছে? কোনো ভাস্কর্য আছে? শাহজালাল ইয়ামানির ছবি কোনো টাকায় আছে? কোথাও নাই। কিন্তু এদেশের সকল মানুষ তিনিকে জান প্রাণ দিয়ে মহব্বত করে ভালোবাসে। শুধু মূর্তি আর টাকার মধ্যে ছবি দিলেই ভালোবাসা স্থায়ী হয় না। ভালোবাসা কি স্থায়ী হয়? ভালোবাসা স্থায়ী থাকে না। হৃদয় থেকে ভালোবাসতে হয়। এত টাকা পয়সা খরচ করে টাকার মধ্যে ছবি দেওয়া হলো, কিন্তু এই ছবি স্থায়িত্ব নাই। মানুষের হৃদয়ে ভালোবাসা নাই। টাকার মধ্যেও আর ছবি থাকবে না, টাকা হবে ছবি মুক্ত। এটাই হয়েছে সিদ্ধান্ত। আমরাও চাই যার প্রতি সকলের ভালোবাসার মহব্বত থাকবে। একটা ভালোবাসার মহব্বত নিয়ে আমাদের বাংলাদেশটা সুন্দর হোক। আমরা সকলে চাই তো ইনশাআল্লাহ? আমরা সকলে একে অপরকে ভালোবাসবো, মহব্বত করব, কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ রাখবো না, সবাই সবাইকে ক্ষমা করে দেব। এটাই হচ্ছে নবীজির আদর্শ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যাদের সুন্নাত বাকি আছে